তাহলে তোদের আর এত জ্বালা পোহাতে হতো না। কেন মা, আমরা থাকতে তোমাকে বৃদ্ধাশ্রম যেতে হবে কেন? আচ্ছা দাদা, মা যদি তোর কাছে দুদিন থাকে তাহলে কি তোর খুব সমস্যা হয়ে যাবে? তোদের যখন মাকে নিয়ে আসার সময় হবে তখন যদি তোদের কোনো সমস্যা হয় তাহলে কি দুদিন আমি মাকে আমার কাছে রাখতে পারবো না? দেখেছো নাটকটা? তোমার বোন নাকি দেশের বাড়িতে গেছে, তাই জন্য মাকে নিতে আসতে পারেন। ইচ্ছা করে মায়ের কাছে আমাদের দুজনকে খারাপ করে নিজে ভালো সাজতে চেয়েছে, দেখাতে চেয়েছে যে মাকে ও কতটা ভালোবাসে। ঠিকই তো সুমি, তুই যখন দেশের বাড়ি যাবি না তখন মাকে নিতে আসিসনি কেন? আমার শাশুড়ির খুব শরীর খারাপ, তাই আমি দেশের বাড়ি যাচ্ছিলাম। আর সেদিন যখন দেশের বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম তখন আমার কাছে একটা ভিডিও আসে, আর সেই ভিডিওটাই তোর ছেলে পাঠিয়েছিল। তোরা যখন মাকে নিয়ে কথা বলছিলি তখন ও ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। তোর থেকে এটা আশা করিনি দাদা। তোর জন্য মা কি না কি করেছে, আর তুই বৌদির কথা শুনে মাকে না খাইয়ে রাখতে রাজি হয়ে গেলি। ভাবতে আমার অবাক লাগছে। তুই নিজেও তো দায়িত্ব থেকে এড়িয়ে যাস। যখন তোর সময় আসে তখন তুই মাকে নিতে আসিসনি কেন? আমি চাইলেই মাকে নিজের কাছে নিয়ে রাখতে পারি, কিন্তু কেন নিয়ে যাই না জানিস? বাড়িতে ছেলে থাকতে বাবা মা যদি মেয়ের কাছে গিয়ে থাকে তাতে ছেলেরই নামে নিন্দে হয়। আর তুই কি ভাবছিস এই যে 15 দিন মা আমার কাছে গিয়েছিল, পাড়ার লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন এসব নিয়ে কথা বলে না? পিসি, তুমি আমাকে আর টামিকে এক্ষুনি এই বাড়ি থেকে নিয়ে চলো। যে নিজের মাকে ভালোবাসতে পারে না সেটা দুদিন পরে নিজের ছেলেকেই ভালোবাসবে না। চুপ কর, তুই চুপ কর। আর কত শাস্তি দিবি? মা, আমার ভুল হয়ে গেছে। আমি দায়িত্ব এড়াতে এড়াতে ভুলেই গেছি আমার আসল দায়িত্ব কোনটা। সত্যিই তো মা, আমি কি করে ভুলে গেলাম তোমার সেই কষ্টের দিনগুলোর কথা। কত কষ্ট করে তুমি আমাদের মানুষ করেছো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। ভুলটা তোর নয় রে, ভুলটা আমারই। আমি হয়তো তোদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আসলে দোষটা আমারই। আমি যদি পবিত্রর মাথায় এইসব না ঢোকাতাম তাহলেও কখনই এরকম করতো না। আমাকে ক্ষমা করে দিন মা। ওরকম করে বলে না। তুমি আর সুমি কি আলাদা?